এবার আমাদের বিশেষ আয়োজন বর্জ্য দুর্বিষহ রাজধানী। ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নাগরিকরা প্রতিদিন গড়ে বাসাবাড়ি সহ বিভিন্ন উৎস থেকে ২৭০০ থেকে ২৮০০ টন বর্জ্য সৃষ্টি হয়। ঢাকা উত্তরের মতো ঢাকা দক্ষিণের বিভিন্ন রাস্তা ডাস্টবিন ও আবর্জনা রাখার কাজে ব্যবহার করায় দুর্ভোগে পড়তে হচ্ছে এই অঞ্চলের মানুষদের। তবে সিটি কর্পোরেশন জানিয়েছে, নানা জটিলতার কারণে বর্জ্য ব্যবস্থাপনায় আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাকিব হাসানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সর্বশেষ আদমশুমারি মতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করেন প্রায় ৫০ লাখ মানুষ, আর প্রতিদিন এ অঞ্চলে সৃষ্টি হয় প্রায় ৩,০০০ টন বর্জ্য। দিনে দিনে যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে রাজধানীর এই সিটি কর্পোরেশন এলাকাও। সড়ক দখল করে বর্জ্য ফেলার পর দিনে দুপুরে এভাবেই খোলা ট্রাকে চলছে বর্জ্য বহনের কাজ। এ যেন মরার উপর খাড়ার ঘা। সড়কের মাঝে রাখা এসব বর্জ্যের কন্টেনারের পাশে নির্লিপ্তভাবে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে ভাসমান মানুষ। পরিবেশ দূষিত করার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করছেন পথচারীরা। সিটি কর্পোরেশন রাখলে তো আমাদের কিছু করার নাই, তারা যদি পাওয়ার অ্যাটেন্ডিং খাটে রেখা দেয়। সিটি কর্পোরেশনে কোনো পরিষ্কার কোনো দেখি না। যত্রতত্র আবর্জনা ফেলার কারণে ঢাকা দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থাও হচ্ছে বাধাগ্রস্ত। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলজট বাড়িয়ে তুলছে জনভোগান্তি। এটা লেগে জামজট হইতে আছে, এই বৃষ্টির মধ্যে রাখছে, সরাইতে আছে না। খিলগাঁও ফ্লাইওভারের প্রবেশমুখের অর্ধেকই দখল করে রেখেছে খোদ সিটি কর্পোরেশনের কন্টেইনার, আর এর ফলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ময়লাগুলো আপনার বাইরে এসে পড়ে, চাকাটা যা স্লিপ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। বেশিরভাগই হন্ডা ৩টা-৪টা প্রতিদিন হন্ডা পড়ে। দেখা যায় অনেক সময় জাম লেগে যায়, অনেক সময় আমাকে শরীরের উপরও গাড়ি উঠাই দেয়। প্রতিনিয়ত আবর্জনা ফেলার কারণে নগরীর লেকগুলো হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য। বাস স্ট্যান্ড, মার্কেট সহ বিভিন্ন জনবহুল স্থানের সামনে রাখা আছে আবর্জনার কন্টেইনার। নাক চেপে রাস্তা পারাপার হওয়া ছাড়া আর কী বা করার থাকতে পারে তিলোত্তমা ঢাকার অভাগা মানুষের। আসতে গেলে নাকে প্রকৃতি লবণে হাঁটতে হয়, এছাড়া আর কোনো উপায় নাই। এই যে পচা গন্ধ, শিশু বাচ্চা থেকে বৃদ্ধ এরকম লোকের খুবই অসুবিধা হয়। আর বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতোই একই কারণ তুলে ধরলেন দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। যেহেতু আমার ঢাকা জনবসর প্রচুর বর্জ্য উৎপাদন হয়, তার ৭০ থেকে ৮০ ভাগ আমরা সংগ্রহ করতে পেরেছি। তো সেই হিসাবে আমি অন অ্যান অ্যাভারেজ আমরা বলবো যে আমরা ২,০০০ টন বর্জ্য সংগ্রহ করে থাকি। ২০ ভাগে মনে করেন ৪০০ থেকে ৫০০ টন হয়তো কিছু কিছু জায়গা থেকে যা আমরা নিয়ে আসতে পারছি না। রাজধানীর সর্বোচ্চই এভাবে খোলা জায়গায় চলছে আবর্জনা সংগ্রহের কাজ। বিষয়টি জনগণের জন্য অনেক বেশি দুর্ভোগের হলেও এটা যেন দেখার কেউ নেই। সিটি কর্পোরেশন তাদের সংকট কাটিয়ে পারবে কি এই সমস্যার সমাধান করতে? রাকিব হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরে আসার